নমস্কার। আজ কিছু কথার এই পর্বে আমরা জানবো ভারতে প্রথম বরফের আমদানি কবে এবং কোথা থেকে হয়। জানবো ভারতবর্ষে প্রথম বরফ আসার সেই ইতিহাসও। অতীতে বরফ ছিল বিলাসপণ্য। পানিয়ে দেওয়া এক টুকরো বরফ আসতো হাজার হাজার মাইল রাস্তা পেরিয়ে। এখন যেমন ফ্রিজ খুলতেই বরফের কিউব হাতে চলে আসে, তখন তেমন ভাবাই যেত না। বস্টন এবং নিউ ইংল্যান্ডের বিভিন্ন হ্রদ থেকে বরফ তুলে আনা হতো দেশে রফতানির উদ্দেশ্যে। 1843 সালের কথা। দক্ষিণ মুম্বাইয়ের অ্যাপোলো রোড, যা এখন শহীদ ভগৎ সিং রোড নামে পরিচিত, সেখানে একটি 16 ফুট লম্বা সাদা গোলাকৃতি ভবন ছিল। ছাদটা ছিল গম্বুজের মতো। সেই সময়ে ভবনটিকে বলা হতো বোম্বে আইস হাউস। স্থানীয়রা বলতেন বরফের বাড়ি। প্রায় 150 টন বরফ মজুত করে রাখা যেত সেই ভবনে। 1830 থেকে 1870 অবধি ব্রিটিশ ভারতে বরফ ছিল বিলাসিতার জিনিস। পেয়ালায় পছন্দের পানীয়ে এক টুকরো বরফ মিশিয়ে খাওয়া ছিল বিলাসিতা। উত্তর পূর্ব আমেরিকা থেকে আমদানি করা হতো বরফ। 19 শতকে এই বরফের ব্যবসা এতটাই জনপ্রিয় হয় যে তা নিয়ে আস্ত একটা বই লিখে ফেলেছিলেন জনপ্রিয় লেখক ডেভিড ডিকেনসন। কলকাতায় বরফ তো পৌঁছলো, কিন্তু তা সংরক্ষণের উপায় কোথায়? ইতিহাস বলে টাস্কানি নামে একটি জাহাজে চাপিয়ে 180 টনের মতো বরফ কলকাতায় নিয়ে আসা হতো। কিন্তু 4 মাসের সমুদ্র যাত্রায় অনেকটাই বরফ গলে যেত। কলকাতার সেই বরফ রাখার জন্য বিশেষ তাপ নিরোধক ঘরেরও ব্যবস্থা করা হয়। পাশাপাশি হুগলিতেও তৈরি হতো বরফ। অগভীর গর্তে জল জমিয়ে বরফ তৈরি করা হতো, তবে তা ছিল অপরিষ্কার, খাওয়ার অযোগ্য। তাকে বলা হতো হুগলি আইস। তবে সেই দেশি বরফের স্বাদ ও গুণমান মার্কিন বরফের থেকে অনেকটাই কম। পরবর্তীতে ফ্রেডরিক টিউডারের হাত ধরে ভারতে প্রথম আমেরিকান আইস আসে। টিউডারকে সেই সময় বলা হতো আইস কিং। তবে আটলান্টিক ও ভারত মহাসাগর পেরিয়ে ভারতে সেই বরফ নিয়ে আসতে 4 মাস সময় লেগে যেত। প্রথমে চড়া দামে বরফ বেচেননি টিউডার। 1 পাউন্ড বরফের দাম নির্ধারণ করেছিলেন 1 টাকা। এই বরফ আমদানি নিয়ে নানা মজার গল্পও শোনা যায়। 1833 সালে 6 সেপ্টেম্বর নাকি শহরে প্রথম আমেরিকান আইস এসে পৌঁছয়। শহরবাসী এতদিন হুগলির সেই অপরিষ্কার বরফ দেখেছিলেন। এমন দুধ সাদা পরিষ্কার স্বচ্ছ বরফ কখনোই তারা আগে দেখেননি। ফলে দেখে স্বভাবতই চমকে উঠেছিলেন তারা। 30 বছর ধরে আমেরিকা থেকে কলকাতা, বম্বে, মাদ্রাসে বরফ নিয়ে আসতেন টিউডার। রাতে জাহাজ এসে পৌঁছতো বন্দরে। বরফ নামিয়ে তা সরাসরি নিয়ে যাওয়া হতো কলকাতার বিভিন্ন গুদামে। তবে ধনী অ্যাংলো সমাজই সেই বরফ কিনত, মধ্যবিত্তরা শুধু দেখেই মজা নিত। 1878 সাল নাগাদ এই ব্যবসার মৃত্যু ঘণ্টা বেজে যায়। বরফ কল তৈরি হতে থাকে এ দেশের বিভিন্ন জায়গায়। জাহাজ করে বরফ আসতো, বন্ধ হয়ে যায় 3-4 বছরের মধ্যেই এই সংস্থা। 1882 সালে কলকাতার আইস হাউস ধ্বংস হয়ে যায়। 1920 সালে নষ্ট করে ফেলা হয় বোম্বের সেই বরফের বাড়ি। চেন্নাইয়ের বরফের ঘরও নষ্ট হয়ে যায়। তা বসতবাড়ি হিসেবে বর্তমানে ব্যবহার করা হয়। বিদেশি বরফের অস্তিত্বই মুছে ফেলে শহরের বিভিন্ন প্রেসিডেন্সি বড় শহরগুলি থেকে। আজ এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।